এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিউড়ির সুভাষপল্লীর মহাবীর মন্দির প্রাঙ্গণে। এইখানে তৈরি করা হয়েছে আস্ত কেদারনাথ মন্দির, চলমান কেদারনাথ মন্দির। জল ঢালার জন্য এখানকার সদস্যরা এক্ষুনি রওনা দেবেন বক্রেশ্বরের উদ্দেশ্যে। আর এই বক্রেশ্বরের উদ্দেশ্যে এই রওনা দেবার যে শোভাযাত্রা তাতে বানানো হয়েছে এটি কেদারনাথের ট্যাবেলো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সামনে নন্দী এবং সেই কেদারনাথের মন্দির এবং দুদিকে দুটি মঙ্গল কলস, যে কলস দিয়ে জল নিয়ে তারা সেই জল ঢালবেন বক্রেশ্বরের শিবের মাথায় এবং সেই শোভাযাত্রা যেন আকর্ষণীয় হয়ে ওঠে তার জন্য সুভাষপল্লী মহাবীর মন্দির কমিটির এই প্রচেষ্টা। আর এই ভাবনার মূল রূপকার, যার ভাবনায় এই থিম তৈরি হয়েছে, আমরা পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। সৌরেন্দ্রনাথ ভান্ডারী আমাদের সঙ্গে রয়েছেন। সৌরেন্দ্রনাথ, এই ভাবনার কমিটির সদস্যরা করেছেন, কিন্তু মূল ভাবনা যার, তার সঙ্গেই কথা বলবো যে এরকম জল ঢালার যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় একদম চলমান কেদারনাথ, এই ব্যাপারটা কেন? কেনর কিছু নেই, মানে আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, শ্রাবণ মাস শিবের মাস, সেই উপলক্ষে আমরা চিন্তা ভাবনা করলাম যে চলো কিছু একটা করা যাক। তো পুজোতে তো থিম হয়, সেখানে একটা জায়গায় হয় এবং সেই প্যান্ডেলটাকে ঘুরে নিয়ে বেরোনো সম্ভব নয়। তো এখানে যেহেতু আমরা এইটাকেই একটা কাওয়াড়িয়া বাঁক হিসেবে ব্যবহার করেছি, এর মধ্যেই জল থাকছে, এই জলই বক্রেশ্বর ধাম পর্যন্ত যাবে এবং আপামর সিউড়ি বীরভূমবাসীকে যাতে আমরা একটা ভালো আকর্ষণীয় কিছু জিনিস উপহার দিতে পারি, দর্শন করাতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনারা শুনলেন সৌরেন্দ্রনাথ ভান্ডারী ওরফে নিতাইদার কথা, যিনি এই সুন্দরভাবে যার নির্দেশনায় তৈরি হয়েছে এই কেদারনাথ মন্দির, সেই কেদারনাথ মন্দিরটিকে আমরা চলমান কেদারনাথ মন্দিরটিকে তুলে ধরছি আমাদের ক্যামেরার সামনে। আপনারা দেখছেন একেবারে সামনে দুদিকে দুটি মঙ্গল কলস, এই মঙ্গল কলসে রাখা হয়েছে পবিত্র জল, আর এই বাড়িধারাই বর্ষিত হবে দেবাদিদেব মহাদেবের মাথাতে। এখানে করা হয়েছে সুউচ্চ চূড়া, তারপর একটি ত্রিশূল এবং তারপরের ধাপে কেদারনাথের মন্দিরের আদল এবং যেখানে রয়েছে জয় শ্রী কেদার লেখা এবং সামনে নন্দী স্থান রয়েছে। একেবারে সামনে আপনারা দেখছেন সেই কেদারনাথের মন্দিরে যেমন নন্দী থাকে, এই চলমান কেদারনাথ দর্শন করবেন সিউড়ি থেকে বক্রেশ্বর যাবার রাস্তায় অগণিত মানুষজন, এবং এই অগণিত মানুষজন তারা এই চলমান কেদারনাথকে দর্শন করবেন এবং পাশাপাশি উদ্যোক্তাদের আশা যে এই জল ঢালা শোভাযাত্রা হয়ে উঠবে আরও আকর্ষণীয়। আমরা আপনাদের সামনে সেই দৃশ্যই তুলে ধরছি। আপনারা দেখছেন সেই চলমান কেদারনাথকে এক্ষুনি রওনা দেবার উদ্দেশ্যে জড়ো হয়েছেন ভক্তরা এবং বোলবম স্লোগানে ইতিমধ্যে একেবারে তারা ধ্বনি তুলেছেন বোলবম সেই শিব ভক্তরা। আমরা কথা বলে নেব, এখানে কথা বলে নেব যারা আছে তাদের জন্য। হ্যাঁ, আপনাদের এই শোভাযাত্রায় কোথা থেকে কোথা হচ্ছে? আমাদের সুভাষপল্লী হনুমান মন্দির থেকে বক্রেশ্বর হনুমান মন্দির। এই শোভাযাত্রায় যে আমাদের কেদারনাথ, এই কেদারনাথ মানুষকে কতটা টানবে? যতটা পারবো চেষ্টা করবো, ততটা টানার চেষ্টা করবো, আমরা মন্দির বলতে চেষ্টা করবো। আপনারা দেখছেন যে সেই কেদারনাথের মন্দির এবারে শুরু হতে চলেছে সেই শোভাযাত্রা। এতক্ষণ ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সেই জল ঢালা শোভাযাত্রার দৃশ্য। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি।